আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো মোটরের ক্যালকুলেশন কিভাবে করতে হয়, সেটা যত বড় মোটর হোক এবং যত ছোট মোটর হোক। আমি আপনাদের যে নিয়মটি শেখাবো সেটি দিয়ে আপনারা যে কোনো সাইজ, যে কোনো কিলোওয়াটের মোটরকে আপনারা সহজেই ক্যালকুলেশন করতে পারবেন। তো এখানে দেখুন, এখানে আমি বেশ কিছু মোটরের ছবি দিয়েছি, এই যে এখানে। তো এই মোটরগুলো আমাদের নতুন এসেছে, তো এর লোড ক্যালকুলেশনের জন্য আমাকে বলা হয়েছিল, তো আমি কিভাবে বের করেছি এটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখুন, আমার যে মোটরটা আছে এটা খুব বেশি বড় না, কিন্তু এটা হলো 18.5 কিলোওয়াটের একটা মোটর, যেটার কিছু রেটিং দেয়া আছে। এখানে ভোল্টেজ দেওয়া আছে 400, তার মানে 3 ফেজ অবশ্যই 400 ভোল্ট, এবং হার্জ দেওয়া আছে 50, কিলোওয়াট দেওয়া আছে 18.5, আরপিএম 1470। এখন কথা হলো, আমাকে এই যে কিলোওয়াট, এই কিলোওয়াটটা দিয়ে এই যে এখানে এম্পিয়ারটা, এই এম্পিয়ারটা বের করতে হবে। হ্যাঁ, তার সাথে এই যে কস থিটা, আপনার পাওয়ার ফ্যাক্টর যেটা, সেটা দেওয়া আছে। তো আমাকে মূলত এই যে কিলোওয়াট থেকে এম্পিয়ার বের করতে হবে, যে 18.5 কিলোওয়াট থেকে এম্পিয়ার। তো কীভাবে বের করবো সেটাই আপনাদের দেখাই। প্রথমে আমি আপনাদের দেখাবো একটা সূত্র, যেই সূত্রের মাধ্যমে আমরা যে কোনো ধরনের লোড ক্যালকুলেশন করে থাকি মোটরের। তো এই যে এখানে পি হলো যে আপনার পাওয়ার, অর্থাৎ এখানে হলো যে আপনার যে কিলোওয়াটটা আছে সেই কিলোওয়াটটা আপনি এখানে দিবেন। কিলোওয়াটকে প্রথমে ওয়ার্ডে নেওয়ার জন্য আমরা এই যে কিলোওয়াটের সাথে আমরা 1000 গুণ করি। কিলোওয়াটের সাথে 1000 গুণ করার অর্থ হলো কিলোওয়াটকে আপনার ভেঙে ওয়ার্ডে নিয়ে আসা। কিলোওয়াটকে ওয়ার্ডে নিয়ে আসার জন্য কিলোওয়াট গুণন 1000 দিয়ে কিলোওয়াটকে গুণন করলে আপনার ওয়াটে চলে আসে। আর যদি আপনি চান যে আপনি জানেন কিলো ওয়াট কত, তাহলে আর এই যে গুণনের প্রয়োজন হবে না, এখানে শুধু সরাসরি ওয়াটটা লিখে দিলেই হবে। তো যেহেতু আমার কাছে আছে কিলোওয়াট, তাই আমি কিলোওয়াটকে ওয়াটে নেওয়ার জন্য এই ফর্মুলাটা ব্যবহার করব। আর নিচে এই যে দেখুন, এটা হলো 3 ফেজের জন্য, এই যে √3, এটা হলো যে আপনার 3 ফেজ ক্যালকুলেশনের জন্য এইটা দরকার হয়। তার সাথে গুণন মাল্টিপ্লাই এই যে ভোল্টেজটা থাকবে সেটাকে গুণ করতে হবে, তার সাথে গুণ করতে হবে কস থিটা। কীভাবে করে সেটা আমি আপনাদের দেখাই। এই যে দেখুন, আমার ছিল কি, এই যে পি সমান 18.5 কিলোওয়াট, 18.5 কিলোওয়াট। এরপরে এই যে গুণনটা এখানে, আর এই যে 1000, এই যে 1000, তার মানে আমার কিলোওয়াট ছিল 18.5, তার সাথে 1000 গুণ করব, তাহলে আমি ওয়াট পাবো। আর নিচের যে মানটা, এটা হলো যে আপনারা সূত্রর মান, এটা আপনাদের জানতে হবে। যেমন আপনার হলো যে √3 মান হলো 1.732, তার সাথে এই যে গুণন চিহ্ন, আর যে ভোল্টেজ আমার ওখানে দেওয়া ছিল 400 ভোল্টেজ। তো এই যে এখানে হলো 400 ভোল্টেজ লিখলাম, আর এই যে কস থিটা, সূত্রের কস থিটা, এটার অর্থ হলো পাওয়ার ফ্যাক্টর। তো আমার ওখানে দেয়া ছিল যে পাওয়ার ফ্যাক্টর হলো 0.8। তো এখন আমি বাকি ক্যালকুলেশনটা করব। এই যে দেখুন, এখানে 18,500, এটা কোথায় পেলাম? এই যে 18.5 কিলোওয়াটকে 1000-এর সাথে গুণ করলে আপনার হলো ওয়াট চলে আসবে। এই যে 18.50, এইটা হলো ওয়াট। এখানে আমার একটা ডাব্লু দেওয়া দরকার ছিল। যাই হোক, আপনারা হয়তো বুঝতে পারছেন, এই 18,500 যে আসছে, এটা হলো এই যে 18.5কে 1000 দিয়ে গুণ করছি। 18.5 ছিল কিলোওয়াট, তার সাথে 1000 গুণ করেছি, আমি ওয়াট পেলাম। এটা হলো ওয়াট, তার মানে আমার মোটরটা হলো 18,500 ওয়াট। তার সাথে এই যে 554.24, এটা কোথায় পেলাম? এটা হলো এই যে 1.732, তার সাথে গুণ করেছি 400, তার সাথে গুণ করেছি 0.8। এগুলো কোথায় পেয়েছি তা আপনাদের বলেছি। এই যে সূত্র যে মান, এটা আমি এখানে বসিয়েছি। তো এই তিনটাকে মাল্টিপ্লাই মানে গুণ করার পরে আমি পেয়েছি 554.24, আর উপরে এই যে 18.5কে 1000-এর সাথে গুণ করে 18,500 ওয়াট পেয়েছি। তাহলে আমার এই দুইটাকে যদি ভাগ করি, মানে 18,500কে যদি আমি 554.24 দিয়ে ভাগ করি, তাহলে আমার রেজাল্ট আসবে 33.37 এম্পিয়ার। এটা আমি দিয়েছি, এটার অর্থ হলো মানে এম্পিয়ার, এটা আমি পেয়েছি। তার মানে 18.5 কিলোওয়াটের মোটরে আমার 33.37 এম্পিয়ার নেবে।